তো আজকে আমরা মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে এই 7টা উপপাদ্যের মধ্যে এই 7টা উপপাদ্যই হচ্ছে আমাদের মোস্ট এক্সপেক্টেড উপপাদ্য এইবারের মাধ্যমিকের পরীক্ষার জন্য। তো প্রথম উপপাদ্যটা দেখা আছে, প্রমাণ করো একই বৃত্তাংশত সকল কোণের মান সমান। এই উপপাদ্যটা তোমরা পাবে পেজ 35, এটা উপপাদ্য নম্বর 35। এটা পেজ আছে 129 পেজে পেয়ে যাবে এই উপপাদ্যটা। পরের উপপাদ্য দেখো, প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা উপপাদ্য নম্বর 37, আর এটা তোমরা পাবে পেজ নাম্বার 136-এ। তারপরের উপপাদ্য, প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। এটা হচ্ছে উপপাদ্য নম্বর 42, এটা তোমরা পেয়ে যাবে পেজ 215-এ। তারপরে উপপাদ্য, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এইটা হচ্ছে তোমাদের উপপাদ্য নম্বর 41, আর এটা পেয়ে যাবে পেজ নাম্বার 211-এ। তারপরের উপপাদ্য, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটা তোমাদের উপপাদ্য নম্বর 33, আর এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 60। নেক্সট উপপাদ্য, যেটা পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এইটা হচ্ছে উপপাদ্য নম্বর 49, আর তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 285-এ। নেক্সট লাস্ট উপপাদ্য আমাদের সাজেশানের, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা হচ্ছে উপপাদ্য নম্বর 48, এবং এটা পেয়ে যাবে পেজ নাম্বার 255-এ। ওকে।